আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালে উঠে বুট সিদ্ধ করে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো। হাসব্যান্ড বলছে মুড়ি দিয়ে একটু বুট খাবো, সেজন্য বুট সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার গাছের শসা, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর 2 কাপ চা করে নিয়েছি। তো ওদিকে হাসব্যান্ড আর আমি চা খেয়ে নিলাম। আর আমার এই যে মেয়েটা উঠে এগুলো মানে সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে। এখান থেকেই উঠাবো, আবার ওখানে মানে বিছানার উপরে নিয়ে যাবে। ও না এরকম করে আমাকে মানে আমার সাথে এরকম করে আর কি। তো এই যে এখন বিছানাটা ঠিক করতে এসেছি। তো বিছানাটা গুছিয়ে নেব। আর আজকের থেকে আমার ছুটি শেষ, তো কালকের থেকে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। এই 6টা দিন যে কিভাবে গেল আপুরা আমি টেরই পাইনি। তো ভাবছি এখানে যাব, ওখানে যাব, এটা করব, সেটা করব, কিছুই কিন্তু হলো না। তো যাই হোক, নিজের কাজকর্ম তো করতে হবে, বসে থাকলে তো আর হবে না। তো কাজে লেগে পড়ব কাল থেকে। তো এই যে আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি, যেহেতু বাবার বাড়ি যাব। তো বাবার বাড়িতে তো প্রত্যেকবার দুর্গাপুজোতে যে আমি মানে থাকা করে যাই, এবার কিন্তু হবে না। সেজন্য ভাবছি সকালে যাব আর রাত্রে চলে আসব। তো বাবার বাড়ি থেকে বারবার ফোন করছে যে আসো আসো। তো আমি কিন্তু এদিকে কাজকর্ম তাড়াতাড়ি করে নিচ্ছি। আর হাসব্যান্ড কিন্তু বাজারে চলে গেছে, ও মানে দাড়ি চুল এগুলো কাটবে বলে গেছে। তো এদিকে মেয়েটা খেলছে বিছানার উপরে, আর আমি ঘর-টর এগুলো ঝাড়-ঝাঁটা দিয়ে নিচ্ছি। তো আমার বাবা অল্প আগে ফোন করেছিল, তো জলদি এসো, 2 বার মনে হয় ফোন করলো। তো আমি এই যে তাড়াতাড়ি করে নিচ্ছি এগুলো, ঝাড়-ঠাড় দিয়ে তাকে মেয়েকে স্নান করে আমি স্নান করে চলে যাব। আর হাসব্যান্ডকে বারবার ফোন করছি যে আমরা কি চলে যাব না আমাকে রেখে আসবে। ফোনটা কিন্তু ধরছে না, মানে লাগছে না ফোনটা। তো কী আর করব, তবুও কাজ করছি আর মাঝে মধ্যে একটু একটু করে ফোন করছি। আর এই যে ঘরটা কিন্তু আজকে তেমনভাবে মুছি নেই, একটু হালকা করে মুছে দিলাম, যেহেতু মেয়ে দুধ বিস্কুট খেয়েছে তো একটু পড়ে গেছে। তো যাই হোক, ওদিকে কিন্তু মেয়েকে নিয়ে স্নান করে এই যে চলে আসলাম। মেয়ে কিন্তু রেডি। আবার এই যে দেখো যেগুলো খেলনা এনেছে সেগুলো নিয়ে বিছানার উপরে খেলছে। তো এই যে মেয়েকে এদিকে রেডি করে দিলাম, আর এদিকে কিন্তু আমিও রেডি হলাম। তো আপুরা, আজকে যদি আমার ভিডিওটা কেউ নতুন দেখেছো, প্লিজ কোথাও যদি আমার ভিডিওটা ভাল লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে আপুরা এই কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করো। তো এই যে বাবার বাড়ি চলে এসে দুপুরে খাবারে লেগে পড়েছি। তো ডাল, ভাজি, স্যালাড আর খাসির মাংস রান্না করছে। তো এগুলো দিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর এই যে ওর নানুর সাথে গিয়েছিল 2 দিন, তো ওর কিন্তু হয়নি, তো আজকে ওর বাবা নিয়ে গেল। তো দেখো কত খেলনা এনেছে, মানে ওরা 2 বোন, মানে আমার ভাইয়ের মেয়েটাও যে আছে আমার ভাতিজিটা, তো তার জন্য মানে ডাবল ডাবল এনেছে, ওর জন্য একটা এর জন্য একটা, মানে আমার ভাতিজিটা কিন্তু যায়নি, আর একে একা করে নিয়ে গেছে। আর এরাও গিয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছে। এই যে আমার বড় ভাতিজিটা কিন্তু এখানে শুয়ে আছে, এখনও উঠে নেই। আর আমার মেয়ে তো উঠে বসে একদম রেডি হয়ে আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভাই বউ মানে চা করছে আর কি। তো এই যে সবাই বসে বিছানার উপরে গল্প করছি আর চাটা খাচ্ছি আর কি। তো এই যে নিমকি সাথে ভুজিয়া ছিল, এগুলো দিয়ে কিন্তু সবাই মিলে চা খাচ্ছি। তো চা খাওয়ার পরে আবার রান্না বান্না শুরু হয়েছে রাতের। তো এই যে মুরগি কাটছে আর এদিকে মা এগুলো রেডি করছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।